আমরা এখন আছি কুয়ালালামপুরের ইসলামিক আর্ট গ্যালারিতে, যেখানে মুসলিম বিশ্বের যত হেরিটেজ আছে সব কিছু রাখা আছে, ইতিহাস, ঐতিহ্য, কালচার, এরকম মুসলিম বিশ্বের, কিন্তু শুধু মালয়েশিয়ার না। তো এই রুমটাতে ওয়ার্ল্ডের ভিতরে যে সমস্ত মুসলিমদের বড় বড় মসজিদ বা বড় বড় স্থাপনা রয়েছে সেইগুলো এখানে রাখা আছে। আমি একটু দেখাই কী কী এখানে রাখা আছে আপনাদেরকে। প্রথমেই হচ্ছে আমাদের এই যে কাবা শরীফের রেপ্লিকা রাখা, এই যে দেখেন কাবা, হোলি কাবার রেপ্লিকা। এরপরে এটা হচ্ছে মসজিদে নববী, মদিনার যে মসজিদ, সোনার মদিনার মসজিদ, সেই মসজিদটির রেপ্লিকা এখানে রাখা। প্রত্যেকটা পাশে কিন্তু নাম লেখা রয়েছে। শুধু মসজিদ না, এখানে মুসলিম স্থাপনাগুলো তুলে রয়েছে। এখানে দেখা হচ্ছে এটা দ্য মস্ক অ্যাট জিনজিয়ান, দ্য ওয়েস্টার্ন গ্রেট মস্ক। ও, এটা জিনজিয়ান চায়নাতে, এটা চায়নার একটা মসজিদের ছবি দেখা আছে। এরপরে এটা তো তাজমহল, মুসলিম স্থাপত্য, আপনারা সবাই চেনেন তাজমহল। এই লাহোরের মসজিদ বাসা, লাহোরের একটা মসজিদের রেপ্লিকা রাখা আছে। এরপরে এটা হচ্ছে সেলমিয়া মস্ক, তুর্কির একটা মসজিদের রেপ্লিকা রাখা আছে। এরপরে ইরানের ইমাম মস্ক, ইরান, সেটার রেপ্লিকা রাখা। তারপরে ইমাম আল বুখারা মস্ক, এটা সামারকান্দ, উজবেকিস্তান, সেই রেপ্লিকাটা রাখা। এরকম এই যে আরও বিভিন্ন দেশের যে মুসলিম যে স্থাপত্য কলার যে ছবিগুলো সবই কিন্তু এখানে রাখা রয়েছে। ওইটা প্লিজ, উজবেকিস্তানের বুখারা, উজবেকিস্তানের এটা মস্ক অ্যান্ড মিউজিয়াম, দুটো একসাথে, সেটার রেপ্লিকা রাখা। এটা হচ্ছে কায়রো, ইজিপ্টের ইবনে তুলুন মস্কের রেপ্লিকা। এরপরে এটা হচ্ছে দ্য গ্রেট উমাইয়াদ মস্ক, দামেস্কাস, সিরিয়া। যাই হোক, আমরা পাশের রুমে যাই। এরকম আসলে মুসলিম বিশ্বের সমস্ত হেরিটেজগুলোই কিন্তু এখানে রাখা রয়েছে। মালয়েশিয়া শুধু ট্যুরিস্টদের না, গোটা বিশ্বের মুসলিম ট্যুরিস্টদেরও অ্যাট্রাক্ট করার জন্য যা যা করার দরকার তারা কিন্তু কুয়ালালামপুরে করেছে। অর্থাৎ আপনি এখানে চাইলে যে কেউ খুল্লা ড্রেসেও আসতে পারবেন, আবার হিজাব পরেও এখানে আসতে পারবেন। ইসলামিক রীতিনীতি মেনেও সুন্দরভাবে আপনি একটা সুন্দর ট্যুরিজম করতে পারবেন। সেই সব ব্যবস্থাই কিন্তু এখানে করা রয়েছে। এখানে কোরআন, এই রুমটাতে কোরআন, পবিত্র কোরআন, হোলি কোরআন, যে ইস্তাম্বুল তার্কি থেকে উদ্ধার করি। এই রুমে বিভিন্ন সময়ের যে বিভিন্ন মুসলিম আমলের যে বিভিন্ন সময়ের যে কোরআনগুলো, সেগুলো সেই রুম এখানে রাখা রয়েছে। আমি একটু ঘুরে দেখি টোটাল মসজিদটা, আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো।